আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুমানা পারভিন। আগামীকাল বেগম রোকেয়া দিবস। দিবসটি রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করবে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। এ উপলক্ষে ওই দিন সকাল 11টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভা শেষে একই স্থানে মহানগর ও জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ 10 জন অদম্য নারীকে সংবর্ধনা প্রদান করা হবে। জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমেরিকায় উচ্চশিক্ষায় সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সিএই ভবনের কনফারেন্স রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের সহযোগিতায় এবং রুয়েট ক্যারিয়ার ফোরাম আয়োজিত সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবু ইসমাইল সিদ্দিকী সাইফ। এডুকেশন ইউএসএ ও রাজশাহীতে অবস্থিত আমেরিকান কর্নারের প্রতিনিধিরা সেমিনারে প্রেজেন্টেশন ও তাদের মূল্যবান দিক নির্দেশনা প্রদান করেন। সেমিনারে আমেরিকায় উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে যোগ্যতা, ভিসার আবেদন প্রক্রিয়া সহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ নানা দিক তুলে ধরা হয়। এ সময় জানানো হয় 20,156 জন বাংলাদেশি আমেরিকায় উচ্চশিক্ষার জন্য অবস্থান করছেন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দ্রুত বর্ধনশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ বর্তমানে 9ম স্থানে রয়েছে। নওগাঁয় জেলা তথ্য অফিসের আয়োজনে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে তারুণ্য নির্ভর বাংলাদেশ গঠনে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরা হয়। এছাড়া বক্তারা তরুণ প্রজন্মের মেধা ও সৃষ্টিশীল মনন বিকাশে অধিক গুরুত্ব দেওয়ার সুপারিশ করেন। জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মোহাম্মদ মাসুদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন ও শিক্ষার্থীগণ বক্তব্য প্রদান করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এই লক্ষ্যে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম চলছে। এই নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। প্রথম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারবেন। নাটোর সদর উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমিন জানান, পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এই লক্ষ্যে পোস্টাল ভোট বিডি নামে অ্যাপ চালু করা হয়েছে। ইতোমধ্যে 18 নভেম্বর 2025 হতে প্রবাসী ভোটারগণের জন্য অনলাইনে পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন শুরু হয়েছে। পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক অঞ্চলের জন্য নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। 59 নাটোর 2 সংসদীয় আসনে 4 ডিসেম্বর 2025 পর্যন্ত প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন 234 জন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট হতে জানা যাবে। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নাটোর জেলা জামায়াতে ইসলামের আমির ডক্টর মীর নুরুল ইসলাম বললেন, রেমিটেন্স যোদ্ধা তারা দেশ গঠনের জন্য এবার বিভিন্ন সময় দেশ গঠনে অর্থনৈতিক সাপোর্ট দিয়ে থাকেন। এবার প্রবাসীরা ভোটাধিকারে অংশগ্রহণ করছেন। যারা এই ব্যবস্থা করেছেন এই সরকারকে ধন্যবাদ জানাই। দেশ গঠনের জন্য রেমিটেন্স যোদ্ধা হিসাবে একজন দেশ গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সেই জন্য তাদেরকে ভোটের ময়দানে স্বাগতম এবং সরকারকেও ধন্যবাদ জানাই। 148টি দেশ থেকে 18 নভেম্বর থেকে শুরু হওয়া পোস্টাল ব্যালটের ভোট প্রদানের এই নিবন্ধন দেশভেদে চলবে 25 ডিসেম্বর পর্যন্ত। ফারাজিয়া আহমদ রফিক, বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। প্রতিবেদনটি শুনলেন। সিরাজগঞ্জের রায়গঞ্জে রাতের আধারে অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কর্তন ও বিভিন্ন বিক্রির দায়ে দুজনকে 15 দিনের কারাদণ্ড ও 1 লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতরাতে টপসয়েল রক্ষায় অভিযান পরিচালনা করা হয়। রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাসুদ রানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই সাজা ও জরিমানা আদায় করেন। তিনি বলেন, ফসলি জমি ও টপসয়েল রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, বালিমহল ও মাটি ব্যবস্থাপনায় সাজা ও জরিমানা আদায়ের পাশাপাশি 4টি ড্রাম ও ট্রাকও জব্দ করা হয়। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 44%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:17। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।